ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই একটাই উপপাদ্য, এটা অনেকেই আমাকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে। তো এই উপপাদ্যটা পিথাগোরাসের উপপাদ্য, এটা অনেকেরই প্রয়োজন, আবার অনেকে পারবে। তো যারা পারবে তাদের কথা বাদ দাও, তো দাদা অনুরোধ করেছো এটা বুঝিয়ে দেওয়ার জন্য, তো আমি এটা খুব শর্টকাটে বোঝাচ্ছি। দেখো, এই বোঝানোর সময় দেখবে আমি ছোট বড় করে বুঝিয়েছি, তো আশা করি সহজেই বুঝতে পারবে এবং করতে পারবে। তো এইটা ঠিক বইয়ের ল্যাঙ্গুয়েজে কিন্তু বলা নেই, একবারে চলিত ভাষায় বলা আছে। তো দেখো, যদি কারো কোনো উপকারে লাগে তাহলে এটা, যদি কারো করতে কোনো অসুবিধা হয় তাহলে এটা দেখতে পারো। পিথাগোরাসের উপপাদ্য। তো এইটা একটা সমকোণী ত্রিভুজের উপর হবে। তাহলে দেখো, এবিসি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি, যার এই কোণটা সমকোণ, মানে 90 ডিগ্রি। এবার এইটা তোমাদের যে স্কেল বক্সের সেট স্কোয়ার আছে না, ওই সেট স্কোয়ারে যেটা 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি আছে, যে সেট স্কোয়ারটা, ওইটা দিয়ে ছবিটা আঁকবে, দেখবে নিখুঁত ছবিটা হবে। এবারে প্রথমে প্রদত্তটা লিখবে, যে প্রদত্ত কি, যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা সমকোণ, এই কোণটার নাম কি, বিএসি, যার কোণ বিএসি সমান সমকোণও লিখতে পারো, 90 ডিগ্রিও লিখতে পারো। এবারে প্রামাণ্য। প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এখানে দেখো সব থেকে বড় বাহু কোনটা, বিসিটা অতিভুজ। তাহলে এই বিসিটা স্কোয়ার সমান ছোট বাহু দুটোর স্কোয়ারের সমষ্টি। ছোট বাহু মানে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা লিখলেই হবে। এরপরে অনেক সময় বিবৃতিটা লিখতে বলে, তো বিবৃতিটা কি হবে, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এটা অতিভুজ, এর উপরে বর্গক্ষেত্র অঙ্কন করলে এটা স্কোয়ার, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। এটা লিখবে যদি বিবৃতিটা বলে, আর না হলে এইটুকু লিখলেই হবে। এরপরে লিখবে অঙ্কন, মানে অঙ্কন বিষয়টা কি, এটা প্রমাণ করার জন্য যদি কিছু আঁকতে হয় সেটা অঙ্কনে লিখতে হবে। তো এটা এ বিন্দু থেকে এখানে সোজা একটা লম্ব টেনে দেবে, লম্ব মানে এই কোণটা 90 ডিগ্রি, যেটা যা হোক নাম দিয়ে দেবে ধরো ডি। তাহলে এ বিন্দু থেকে কি করলাম, এ বিন্দু থেকে এই বিসি বাহুটার উপর টেনেছি, তাহলে বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম। আশা করি বুঝতে পেরেছো যে প্রদত্ত মানে যেটা দেওয়া আছে, এবিসি সমকোণী ত্রিভুজ যার কোণ বিএসি 90 ডিগ্রি। প্রামাণ্য কি, প্রমাণ করতে হবে যে এই সব থেকে যেটা বড় বাহু অতিভুজ, এইটা স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বাকি দুটো স্কোয়ারের সমষ্টি মানে যোগফল। অঙ্কনটা কি করব, এ বিন্দু থেকে বিসি এর উপর এই এডি লম্বটা অঙ্কন করলো, এটা লিখব। এরপরে প্রমাণ, এইটাই লিখবে যে ত্রিভুজ এ বিসি এর এটা সমকোণ, তাহলে সমকৌণিক বিন্দু, মানে যে বিন্দুতে সমকোণটা আছে, এ বিন্দুতে সমকৌণিক বিন্দু এ থেকে বিসির উপর কোনটা লম্ব, এডি লম্ব, এডি লম্ব। এটা লম্ব হলে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি ও এই বড় ত্রিভুজটা এবিসি, ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ, এই কথাটা লিখবে। এবার দেখো, আমি কোনো মানে থিওরি দিয়ে বলছি না, তুমি সাধারণভাবে করার জন্য তুমি এইটাকে এইভাবে ভাববে। দেখো, এই বড় ত্রিভুজটা ছিল, এটা মাদার ত্রিভুজ, এইখান থেকে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই একটা ছোট, এই একটা বড়। তাহলে মোট তো 3টে ত্রিভুজ, তার মধ্যে সব থেকে ছোট ত্রিভুজ কোনটা, এইটা। মাঝারি ত্রিভুজ কোনটা, এইটা। আর একবারে বড়টা হচ্ছে মাদারটা। তাহলে 3টে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। প্রথমে এই ছোটো বাচ্চাটার সঙ্গে একবার এই মাদারটার তুলনা করবে, এই ছোটো বাচ্চাটার সঙ্গে মাদারটা করেছি, এই দুটো লিখলাম। এবার দেখো, এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটার 3টে বাহু আছে, দেখো এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। দেখো সব থেকে বড় বাহু হচ্ছে এইটা, তাহলে এই যে ত্রিভুজটার সব থেকে বড় বাহু কোনটা, এবি, তাহলে লিখবো এবি। এবার এই বড় ত্রিভুজটা মানে মাদারটার, এবিসি ত্রিভুজটার এই ছোটোটার সঙ্গে মাদারটা তুলনা করছি, তাহলে এর সব থেকে বড় বাহুটা লিখলাম এবি। এবার এই বড় ত্রিভুজটারও বড় বাহুটা লিখবো, বড় বাহুটা মানে কোনটা, বিসি, তাহলে এরও বড় বাহু বাই এরও বড় বাহু। এরপরে এই ধারে ত্রিভুজটা আবার নেবো, এর দেখো সব থেকে ছোট বাহু কোনটা, এটা ছোট, তাহলে এই বাহুটা ছোট, তাহলে ছোট বাহুটা লিখবে এবার বিডি বাই এবার যে বড় ত্রিভুজটা এরও ছোট বাহুটা লিখবো। দেখো এই যে বড় ত্রিভুজটা এর 3টে বাহু,
এইটা সব থেকে বড় বাহু, এইটা ছোট বাহু, আর এইটা মাঝারি বাহু। তাহলে এরও ছোটটা লিখেছি, এরও ছোটটা লিখবো, তাহলে এবি। তাহলে এই ত্রিভুজটার বড় বাহু বাই ওই ত্রিভুজটার বড় বাহু, এই ত্রিভুজটার ছোট বাহু বাই ওই ত্রিভুজটার ছোট বাহু। এবার কোণে কোণে বজ্র গুণ করবে, এ বির সঙ্গে এবি গুণ করলে কি হলো, এ বি স্কোয়ার সমান এখানে এইটার সঙ্গে এটা গুণ করলে বিসি ইন্টু বিডি। আশা করি বুঝতে পেরেছো। তো এটা 1 নম্বর সমীকরণ দেবে। এবার এখন প্রথমে আমি কী নিয়েছিলাম, এই ছোটোটার সঙ্গে একবারে মাটার, এরপরে অন্যটার সঙ্গে মানে মেজো বাহুটা মেজো ত্রিভুজটার সঙ্গে একবারে মাটার। তার মানে কোনটা কোনটা ত্রিভুজ, এটা অনুরূপে লিখে দেবে। এটা এত কথা না লিখে অনুরূপে লিখলেও হবে, আর লিখতে পারলে ভালো কথা। অনুরূপে ত্রিভুজ, এই মাঝারি ত্রিভুজটা তার মানে এডিসি, এডিসি এবং ত্রিভুজ বড় ত্রিভুজটা মানে এবিসি পরস্পর সদৃশ, পরস্পর সদৃশ। এরপর দেখো এই যে আমি প্রথমে লিখেছি এই মাঝারি ত্রিভুজটার সঙ্গে বড় ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজটার ওই একই রকমভাবে বড় বাহু, বড় বাহু কোনটা এসি, তাহলে এর বড় বাহু লিখলাম এসি বাই এবার এই বড় ত্রিভুজটার বড় বাহু কোনটা বিসি, ওই একই রকম এরও বড় বাহু লিখেছিলাম, বড় বাহু লিখেছিলাম, তাহলে এই ত্রিভুজটারও বড় বাহু এরও বড় বাহু। এবার দেখো এর ক্ষেত্রে কী লিখেছিলাম, ছোট বাহু বাই ছোট বাহু। এবার এটা যেহেতু মাঝারি বাহু নিয়েছি, মাঝারি ত্রিভুজ নিয়েছি, তাহলে মাঝারি বাহু লিখব। এই যে ত্রিভুজটা এর সব থেকে ছোট বাহু কোনটা, এটা মাঝারি বাহু কোনটা ডিসি, তাহলে এর মাঝারি বাহু লিখব ডিসি। আর এই এবিসি ত্রিভুজটার এই বড় ত্রিভুজটা যেটা রয়েছে তার মাঝারি বাহু কোনটা, এইটা সব থেকে ছোট ছিল, তাহলে এইটা মাঝারি বাহু, মাঝারি বাহু মানে কোনটা এসি। এবার এই কোণে কোণে বজ্র গুণ করে দেবে, এসি এসি গুণ করলে এসি স্কোয়ার, এইটা এটা গুণ করলে বিসি ইন্টু ডিসি। তাহলে এটা 2 নম্বর সমীকরণ দিল। দিয়ে এরপর লিখবে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, 1 নম্বর আর 2 নম্বর যোগ করে পাই। এবার এই সমীকরণটার বাঁ দিকে যা আছে, এই সমীকরণটার বাঁ দিকে যা আছে দুটো যোগ করে দেবো, তাহলে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবারে ডান দিকে যা আছে দেখে দেখে লিখে দেবো বিসি ইন্টু বিডি প্লাস এরও ডান দিকে যা আছে লিখে দেবো বিসি ইন্টু ডিসি। এবার দেখো বাঁ দিকটা কিছু করবো না, এই দুটো রাশির মধ্যে দেখো বিসি এখানেও আছে এখানেও আছে, তাহলে বিসিটা কমন নিয়ে নেবো, তাহলে থাকবে কত এখানে বিডি, এখানে থাকবে কত ডিসি। এবার ছবিটা তাকাও, এটা আছে আমার বিডি প্লাস ডিসি, বিডি মানে কতটা এতটা, ডিসি মানে কতটা এতটা, এই বিডি আর ডিসি যোগ করলে গোটাটাই হয়ে যাবে, এখান থেকে এতটা আর এখান থেকে এতটা যোগ করলে গোটাটাই হয়ে যাবে। তাহলে বিডি প্লাস ডিসির জায়গায় কী লিখতে পারি, গোটাটা মানে বিসি, এই বিসিটা ছিল ইন্টু এই বিডি আর ডিসি, দেখো বিডি মানে এতটুকু ডিসি মানে এতটুকু যোগ করলে গোটাটাই হয়ে যাবে মানে বিসি। তাহলে দুবার বিসি গুণ করলে বিসি স্কোয়ার। তাহলে এইটাই প্রমাণ করতে বলেছিল যে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ওইটাই লিখে দেবে যাতে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, দিয়ে এটা প্রমাণিত, এটা লিখে দেবে। এরকমভাবে করলেই হবে, যে বড় বাহু ছোট বাহু এরকমভাবে ভেবে করবে, তাহলে দেখবে সহজ লাগবে।